রাফিয়ান সন 2019 সালের 1 জানুয়ারি তারিখে 4 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আমদানি শুল্ক, পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000, 30,000 এবং 50,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জেল পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। অঙ্কটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল উচ্চ মাধ্যমিক শাখায়। এখন আমাদের করণীয় হচ্ছে মেশিনটির মোট ক্রয় মূল্য নির্ণয় করো। আমরা যদি খুব সাধারণ নিয়মে সাধারণভাবে চিন্তা করি তাহলে বলাই আছে যে 2019 সালের যে 1 জানুয়ারি তারিখে 4 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে এবং এখানে বলছে মেশিনটির ক্রয় মূল্য নির্ণয় করো। এখন বিষয়টা হচ্ছে শুধুমাত্র যে টাকায় মেশিনটি ক্রয় করা হয়েছে এটি কি মেশিনের মোট ক্রয় মূল্য হবে? না, এখানে দেখো বলা হচ্ছে যে এটি ক্রয় করে এবং এখানে বলছে মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য মানে আমরা বুঝতে মোট শব্দটির অর্থ হচ্ছে যোগফল। তাহলে 4 লক্ষ টাকায় যে রাফিয়ান সন্স মেশিনটি ক্রয় করে এর সাথে এই মেশিনটির আমদানি শুল্ক, পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় আছে। তিনটি ব্যয় হচ্ছে, একটি হচ্ছে মেশিনটির আমদানি শুল্ক 20,000 টাকা, পরিবহন খরচ 30,000 টাকা এবং সংস্থাপন ব্যয় আছে 50,000 টাকা। তাহলে এই মেশিনটি ক্রয়ের সাথে এর যে কার্য উপযোগী বা আনুষঙ্গিক ব্যয় আছে এই সমস্ত ব্যয় যোগ করলে যে মূল্যটা বের হবে সেটি হবে মেশিনের মোট ক্রয় মূল্য। তাহলে এটি করার জন্য আমরা এখানে একটা ছক অঙ্কন করেছি যে মেশিনের মোট ক্রয় মূল্যের পরিমাণ নির্ণয়, বিবরণ, বিস্তারিত টাকা এবং টাকার পরিমাণ। এখানে দেখো মেশিন ক্রয় 4 লক্ষ টাকা, আমদানি শুল্ক 20,000 টাকা, পরিবহন খরচ 30,000 টাকা, সংস্থাপন ব্যয় 50,000 টাকা, মোট ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে একটা মেশিন শুধু যে মূল্যে ক্রয় করা হয় সেটাই মেশিনের মোট ক্রয় মূল্য। ক্রয় মূল্য হলেও সেটা মোট ক্রয় মূল্য নয়। মোট ক্রয় মূল্য তখনই হবে যখন ওই মেশিনটিকে কার্য উপযোগী করতে যতগুলো ব্যয় ওর সাথে থাকবে সমস্ত ব্যয় যোগ করার ফলে যে ব্যয়টা হবে সেটাই হবে মেশিনের মোট ক্রয় মূল্য। এখন খ নাম্বারে বলছে প্রথম 4 বছরের অবচয় সারণী প্রস্তুত করো। এখন এই অবচয় সারণী প্রস্তুত করার জন্য আমরা এখানে একটা ছক অঙ্কন করে নিয়েছি। দেখো যে অবচয় সারণী, একটা হচ্ছে সাল, প্রারম্ভিক মূল্য, অবচয়, পুঞ্জীভূত অবচয়, সমাপনী মূল্য। এই ছকটা কিন্তু তোমাদের অঙ্কন করে নিতে হবে। এখানে দেখো মোট 5টা কলাম আছে। একটা হচ্ছে সাল, প্রারম্ভিক মূল্য, অবচয়, পুঞ্জীভূত অবচয় এবং সমাপনী মূল্য। এখন যেহেতু এখানে 4 বছরের করতে বলছে তাহলে আমরা যদি সালে আসি তাহলে সাল হবে 2019, 20, 21 এবং 22। তাহলে এটা হচ্ছে সালের কাজ। এখন মেশিনের প্রারম্ভিক মূল্য কত ছিল? এখানে মেশিনের প্রারম্ভিক মূল্য ছিল, আমরা ক নাম্বারে বের করেছি 5 লক্ষ টাকা। তাহলে আমরা যদি প্রথম বছরের হিসাব করি তাহলে মেশিনের প্রারম্ভিক মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। এখন এই 5 লক্ষ টাকার অবচয় এখানে বের করা হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা অবচয় আমরা কোথা থেকে কিভাবে পেলাম? এখানে তো অবচয়ের হার বা ওই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নেই। তাহলে এখানে অবচয় 1 লক্ষ টাকা কিভাবে বের হলো? এখানে বলছে দেখো প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। এখন যখন কোনো প্রতিষ্ঠান ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে তখন আমাদের অবচয়ের হার বের করতে হবে। আমরা জানি অবচয়ের হার সমান 100 ভাগ হচ্ছে এই মেশিনের যে আনুমানিক আয়ুষ্কাল দেয়া থাকে। তাহলে 100 যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 10 বের হয় এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি হওয়ার কারণে এটাকে আবার 2 দিয়ে গুণন দিতে হয়। তাহলে হবে 20%। তাহলে আমরা বলতে পারি এই মেশিনের অবচয়ের হার হবে 20%। অর্থাৎ আমাদের অবচয় বের করার হার বের করার সূত্র হচ্ছে 100কে সবসময় আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ দিতে হবে এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা থাকলে বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা থাকলে সেটাকে আবার ওই 2 দিয়ে গুণন দিতে হবে, তাহলে 20%। তাহলে আমরা 5 লক্ষ টাকাকে 5 লক্ষ টাকার উপর যদি আমরা 20% বের করি গুণন 20% যদি ক্যালকুলেটরে করি তাহলে হবে 1 লক্ষ টাকা। তাহলে অবচয় আমরা পেলাম 1 লক্ষ টাকা। এখন পুঞ্জীভূত অবচয়, যেহেতু প্রথম বছরের কোনো পূর্বের কোনো অবচয় নাই তাহলে পুঞ্জীভূত অবচয় 1 লক্ষ টাকাই হবে। এখন এই সমাপনী মূল্য আমরা কিভাবে বের করেছি? দেখো প্রারম্ভিক মূল্য ছিল আমাদের 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে এই যে পুঞ্জীভূত অবচয়
আমরা পুঞ্জীভূত অবচয় 1 লক্ষ টাকা বাদ দিলে হবে ওই 2019 সালের সমাপনী মূল্য 4 লক্ষ টাকা। অর্থাৎ 2019 সালে 5 লক্ষ টাকায় ক্রয় করা হয়েছে, ওই সালে 1 লক্ষ টাকা অবচয় হয়েছে, তাহলে সমাপনী মূল্য হয়েছে এর 4 লক্ষ টাকা। এখন আমরা পরের সালে আসবো। পরের সালে দেখো, পরের সালে শুরুতেই দেয়া আছে প্রারম্ভিক মূল্য 4 লক্ষ টাকা। এটা কিভাবে হলো? আমরা জানি যে বছরের শেষে যেটা 2019 সালে যে মেশিনটির মূল্য ছিল আমাদের 4 লক্ষ টাকা, তাহলে 2019 সালের শেষের দিনে যে মূল্যটা হবে ওটা হবে 2020 সালের শুরুতে মূল্য। তার মানে 2019 সালের সমাপনী মূল্যটাই হবে 2020 সালের প্রারম্ভিক মূল্য। এই প্রারম্ভিক মূল্য 40,000 টাকা, এটার আবার আমরা 20% যদি বের করি তাহলে 4 দুগুণ 80,000 টাকা হবে এর অবচয়। এখন পুঞ্জীভূত অবচয় দেখো, আগের সালের অবচয় ছিল 1 লক্ষ টাকা, এর সাথে আবার 80,000 যোগ হয়ে হয়েছে 1,80,000 টাকা। পুঞ্জীভূত মানে পূর্বের সাথে বর্তমান সালটা যোগ হলে যেটা হবে সেটাই পুঞ্জীভূত। তাহলে এখানে 1,80,000 টাকা। এখন সমাপনী মূল্য, সমাপনী মূল্য কি হয়েছে? সমাপনী মূল্য হয়েছে এই যে 4 লক্ষ টাকা থেকে যদি আমরা এই যে 1,80,000 শুধু 80,000 টাকা বাদ দেই তাহলে হবে সমাপনী মূল্য। অথবা যদি প্রারম্ভিক মূল্য থেকে এই যে পুঞ্জীভূত অবচয় বাদ দেই তাহলেও হবে সমাপনী মূল্য। দুভাবেই বের করা যাবে। যদি আমরা ওই সালের তথ্য দিয়ে ক্যালকুলেশন করি তাহলে প্রারম্ভিক মূল্যের সাথে ওই সালের অবচয় বাদ দিলে সমাপনী মূল্য বের হবে। আর যদি শুরুতে যে প্রারম্ভিক মূল্য ছিল এই প্রারম্ভিক মূল্যের সাথে পুঞ্জীভূত অবচয় বাদ দিই তাহলেও সমাপনী মূল্য বের হবে। তাহলে 2 সাল গেল। এরপরে আসি আমরা পরের সালে 2021 সালে। 2021 সালে দেখো সব প্রারম্ভিক মূল্য হয়েছে 3,20,000 টাকা। কিভাবে? 2020 সালে যেটা সমাপনী মূল্য ছিল সেটাই 2021 সালে এসে প্রারম্ভিক মূল্য হয়েছে। তাহলে প্রারম্ভিক মূল্য 3,20,000 টাকা। তাহলে 3,20,000 টাকার সাথে যদি আমরা 20% আমরা করি তাহলে 32 দুগুণ 64, তাহলে 64,000 হচ্ছে এর অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় কি হবে? আগের ছিল আমাদের 1,80,000, এর সাথে এই 64,000 যোগ হয়ে হয়েছে 2,44,000। এখন হবে 3,20,000 টাকার সাথে যদি আমরা 64,000 টাকা বাদ দেই তাহলেই হবে সমাপনী মূল্য, অথবা প্রারম্ভিক মূল্যের সাথে যদি আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দেই তাহলে হবে 2,56,000 টাকা। এরপরে বলা আছে 2022 সাল। 2022 সালে প্রারম্ভিক মূল্য হলো 2,56,000 টাকা। অর্থাৎ 2021 সালের যেটা সমাপনী মূল্য ছিল সেটাই 2022 সালে প্রারম্ভিক মূল্য হলো। প্রারম্ভিক মূল্যের এই এটার সাথে 20% করলে হচ্ছে 51,200 টাকা। 51,200 টাকা পুঞ্জীভূত অবচয় হবে। 2,44,000 সাথে 51,200 যোগ করলে 2,95,200 টাকা। এখন সমাপনী মূল্য হবে 2,56,000 টাকার সাথে যদি ওই সালের অবচয় 51,200 বাদ দেই তাহলেই হবে সমাপনী মূল্য, অথবা প্রারম্ভিক মূল্যের সাথে যদি আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দেই তাহলে হবে আমাদের সমাপনী মূল্য।